আজকের এই বিশ্লেষণমূলক আয়োজনে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটি মর্মান্তিক ঘটনার বিস্তারিত তথ্যের দিকে নজর দেব যা আক্ষরিক অর্থেই পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। মঙ্গলবার ১৯ মে খুব সাধারণ একটা সকাল কিভাবে চোখের পলকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ নিতে পারে সেটাই আমরা আজ দেখব। ৮ বছরের এক নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক পরিণতি দেশ জুড়ে শোক, ক্ষোভ আর শিশু নিরাপত্তা নিয়ে এক গভীর শঙ্কার জন্ম দিয়েছে। চলুন একদম শুরু থেকে ঘটনাটা একটু বোঝার চেষ্টা করি। আজকের এই পুরো ঘটনা প্রবাহ বুঝতে আমরা কয়েকটি ধাপে এগোব। প্রথমে নিখোঁজ হওয়ার ঘটনা এবং মর্মান্তিক পরিণতি, এরপর পুলিশের উদ্ধার অভিযান, অভিযুক্তদের খোঁজ ও তদন্তের অগ্রগতি, শোকাহত পরিবার ও এলাকাবাসীর বর্তমান অবস্থা এবং সবশেষে শিশু নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া জাতীয় উদ্বেগ নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন প্রথমেই আমরা জেনে নিই কিভাবে এই নিখোঁজ হওয়ার ঘটনাটি শুরু হয়েছিল। মঙ্গলবার সকাল ৮ বছরের শিশু রামিসা ২য় শ্রেণীতে পড়ত। সে অন্য সব দিনের মতোই বড় বোনের সাথে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সবকিছু একদম স্বাভাবিক ছিল, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও যখন রামিসাকে কোথাও পাওয়া যাচ্ছিল না, পরিবারের সবার মনে একটা অজানা আতঙ্ক ভর করে। স্বাভাবিকভাবেই চারপাশের ফ্ল্যাট আর অলিগলিতে হন্যে হয়ে খোঁজ শুরু করেন তারা। আর ঠিক তখনই ঘটে সেই চরম আতঙ্কের মুহূর্তটা। পাশেরই একটা ফ্ল্যাটের ঠিক সামনে রামিসার একটা জুতো পরে থাকতে দেখা যায়। ব্যাস, সন্দেহটা গিয়ে পড়ে ওই নির্দিষ্ট ফ্ল্যাটটার ওপর। এরপরই শুরু হয় পুলিশের অভিযান ও উদ্ধারের শ্বাসরুদ্ধকর এক অধ্যায়। জুতোটা দেখার পর রামিসার মা পাগলের মতো ওই প্রতিবেশীর দরজায় বারবার কড়া নাড়তে থাকেন, কিন্তু ভেতর থেকে পিনপতন নীরবতা, কোনো সাড়া শব্দ নেই। এই অস্বাভাবিক নীরবতা দেখে স্থানীয়রা আর দেরি করেননি, সরাসরি পুলিশে খবর দেন। পুলিশ এসেও বেশ অনেকটা সময় কসরত করার পর ফাইনালি ওই তালাবদ্ধ দরজাটা ভাঙে। আর দরজা ভেঙে ভেতরে পা রাখতেই পুলিশ এমন এক বিভৎস ক্রাইম সিনে মুখোমুখি হয় যা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। পুরো জায়গা জুড়ে রক্তের ছাপ। তদন্তের স্বার্থে অত্যন্ত দুঃখজনক হলেও এই ভয়ঙ্কর তথ্যগুলো আমাদের জানতে হবে। পুলিশ কক্ষের ভেতরে ঢুকে খাটের নিচ থেকে ওই শিশুটির মাথাবিহীন মরদেহ উদ্ধার করে, আর বিচ্ছিন্ন মাথাটি পাওয়া যায় বাথরুমের ভেতর। চিন্তা করতে পারেন কতটা নির্মমতা। রামিসার মা তার মেয়ের পরনের পোশাক দেখেই মরদেহটা শনাক্ত করেন এবং সেখানেই সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেন। এই দৃশ্য যারা স্বচক্ষে দেখেছেন, স্থানীয় মানুষ থেকে শুরু করে পুলিশ কর্মকর্তা সবাই রীতিমতো কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তের মধ্যে পুরো এলাকা যেন একটা মৃত্যুপুরীতে পরিণত হয়। এবার আসা যাক অভিযুক্তদের পরিচয় এবং পুলিশি তদন্তের এখন পর্যন্ত কী অগ্রগতি হল সেই বিষয়ে। এই পুরো ঘটনায় পুলিশের রাডারে থাকা মূল সন্দেহভাজন দুজন। প্রথমজন হল জাকির, পেশা একজন রিকশা মেকানিক। ঘটনা ঘটার পরপরই সে জানালার গ্রিল কেটে চম্পট দেয়। এলাকার মানুষজন বলছেন এর আগেও তার বিরুদ্ধে বেশ কিছু অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। অনেকেরই বদ্ধমূল ধারণা জাকির খুব পরিকল্পিতভাবেই এই বাচ্চা মেয়েটিকে টার্গেট করেছিল। আর দ্বিতীয় সন্দেহভাজন হল এই জাকিরের স্ত্রী স্বপ্না। পুলিশ তাকে ঘটনার পরপরই আটক করতে সক্ষম হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল প্রাথমিক জিজ্ঞাসাবাদেই স্বপ্না পুলিশকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, যা ওই পলাতক জাকিরকে ধরতে এবং এই জঘন্য অপরাধের পেছনের মোটিভ বুঝতে দারুণভাবে সাহায্য করছে। তদন্তের এই পর্যায়ে পুলিশের মূল ধারণা বা ওয়ার্কিং থিওরিটা আসলে কি? পুলিশ মনে করছে ৮ বছরের ওই শিশুটিকে হত্যার আগে বিকৃতভাবে যৌন নির্যাতন করা হয়েছে, আর এই জঘন্য অপরাধটা যাতে কোনোভাবেই সামনে না আসে, মানে পুরো ঘটনাটা আড়াল করতেই মরদেহ গুম করার একটা মরিয়া চেষ্টা করা হয়েছিল, যার কারণেই এমন নৃশংসভাবে শরীর খণ্ডিত করা হয়। আপাতত এটি তদন্তকারী কর্মকর্তাদের প্রধান থিওরি হিসেবে কাজ করছে। এই মর্মান্তিক ঘটনার পর শোকাহত পরিবার ও এলাকাবাসীর আসলে কী অবস্থা, চলুন সেদিকে একটু নজর দিই। এলাকার মানুষজনের সাথে কথা বলে জানা যায় রামিসা ছিল দারুণ হাসিখুশি আর মেধাবী একটা মেয়ে। পাড়ার সবার চোখের মণি বলতে যা বোঝায়। প্রতিবেশী একজনের কথা ধার করেই বলছি, তার এই মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। পরিবারটির কথা তো ছেড়েই দিন, তারা শোকে একেবারে পাথর হয়ে গেছে। পুরো পাড়া জুড়ে একটা ভারী থমথমে পরিবেশ। প্রতিবেশীরা মানসিকভাবে তীব্র একটা ট্রমার ভেতর দিয়ে যাচ্ছেন। ভাবুন তো, আপনার নিজের চোখের সামনে একদম পরিচিত একটা নিরাপদ পরিবেশে যদি এমন একটা ঘটনা ঘটে, আপনি কি আর শান্তিতে থাকতে পারবেন? আর ঠিক এখান থেকেই তৈরি হয়েছে শিশু নিরাপত্তা নিয়ে দেশজুড়ে এক জাতীয় উদ্বেগ। খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথেই শুধু ওই এলাকা নয়, পুরো দেশ জুড়ে তীব্র ক্ষোভ, শোক আর আতঙ্কের সৃষ্টি হয়েছে। আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু খেয়াল করেন, দেখবেন হাজার হাজার মানুষ এই নির্মমতার তীব্র নিন্দা জানাচ্ছেন। সবার দাবি একটাই, পলাতক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
পাশাপাশি সাধারণ মানুষের মনে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা গভীর সংখ্যার জন্ম নিয়েছে। অভিভাবকরা এখন নিজেদের সন্তানদের নিরাপত্তা নিয়ে রীতিমতো দিশেহারা বোধ করছেন। আর ঠিক এই জায়গাতেই আজকের এই বস্তুনিষ্ঠ বিশ্লেষণের শেষে এসে আমরা একটা বিরাট প্রশ্নের সম্মুখীন হচ্ছি। একের পর এক এমন মর্মান্তিক শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো কি আমাদের সমাজে এক ভয়াবহ নিরাপত্তাহীনতার বার্তা দিচ্ছে না? এই প্রশ্নটা শুধু রামিসার পরিবারের নয়, বরং আগামী দিনের প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করার জন্য আমাদের সবার কাছে এক বিশাল জিজ্ঞাসা। ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না? আজকের এই অনুসন্ধানী আয়োজন আমরা এখানেই শেষ করছি। তথ্যের আলোকে এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় গভীরভাবে বুঝতে আমাদের সাথেই থাকবেন।